মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মন বালিকার আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। তো আজকে নতুন আরেকটা ব্লগ শুরু করতে চলেছি। তো আজকে মানে মাথাটা পুরো গোলমাল লাগছে যে কি করব। মানে মামুনি আজকে সকালে গেছে বিষ্ণুপুর মাসি শাশুড়ি বাড়ি। মামুনি অনেক দিন যায়নি, তো আমিও বাপের বাড়ি থেকে এলাম। মামুনির আগেই যাওয়ার ছিল, আমি গেছিলাম বলে আর যাইনি। তো আমি বললাম ঘুরে এসো তাহলে কিছুদিনের জন্য, মনটা একটু ফ্রি লাগবে আর কি। একদিন আমি ঘরে থাকতে থাকতে সবারই মনটা দেখবে একটু ইয়ে লাগে, তো বাইরে একটু ঘুরে আসলে ভালো লাগে। তো মামুনি গেছে, এখন দিন 10 পরে আসবে। তো এখন অন্য দিন তো মামুনি রান্নাবান্না করে, আমি শুধু কাটা করে দিই, সব কিছু রেডি করে দিই। মামুনি যেগুলো বলে তো অতটা দায়িত্ব থাকে না। তো মামুনি নেই, তাহলে রান্নার থেকে শুরু করে সমস্ত কিছুই মানে আমাকে করতে হচ্ছে। একটু অসুবিধা হচ্ছে, বিশেষ করে এই তোজোটার জন্য এত জ্বালাচ্ছে। আর আজকে তো আবার স্কুল গিয়েছিলাম, মাগুর মাছ নিয়ে চলে এসছে। দেখ মাগুর মাছগুলো আবার মানে আজকে কী হয়েছে বলো তো, সকালবেলা একটা ওকে গল্প বলেছিলাম যে আজকে সকাল ঘুম থেকে উঠে স্কুল যেতে চাইছিল না। তো চলো আমি তোমাদেরকে কথাটা পরে বলছি। তো তোমাকে দেখি তোজো কী করছে। এই যে এত জ্বালাচ্ছে, এই যে এখানে একটা মাগুর মাছ নিয়ে চলে এসছে, জ্যান্ত মাগুর। আজকে তোমাদেরকে ভয় খায় মাগুর মাছ জ্যান্ত মাগুর মুড়ি খেতে, তার আবার মুড়ি খেতে দিই, আবার হাত ঢোকাচ্ছে, কামড়ে দিলে একদম জ্বর চলে আসবে। এটা নিয়ে তো মানে আমাকে সারাদিন আজকে জ্বালাচ্ছে। আর কিছু বলার নেই, জানি না কবে জানি না মাছটা কি করছে। আর তার ওপর আছে রান্না। আজকে কি যে রান্না করব কিছু খুঁজেই পাচ্ছি না। তার জন্য তোজো আবার মাঝের মধ্যে, তোজোর জন্য বিশেষ করে এটা পটলের আলু ভাবছি এখন পটলটা করব। আর এইখানে পটলটা কেটে রেখেছি। আর এইটা পাশের বাড়ির একজন আছে, ইঁচড়টা দিল, এটা কালকে করব। আর এটা মাছের আলু, এটা মাছের ঝোলের মশলা করব। তোজো তো ওই মাছটা খেতে দিবে না, তার জন্য এই মাছটা আরও নতুন করে কিনতে হলো। ওই মাছটা এখন খেলবে, কালকে তখন মাছির কাছে আবার নিয়ে যাব। পিঁপড়ি হয়ে গেছে মাছটা, একটু রাখলেই হচ্ছে, কারণ সব জায়গায় একদম পিঁপড়িতে ভর্তি হয়ে যাচ্ছে। ওই মাছটা তোজো তো এখন খেলছে, মানে আজকে সারাদিন ওই মাছটা খেলবে, আজকে আর ওই মাছটা মানে খেতে দেবে না। তার জন্য এই মাছটা কিনলাম, এই মাছটা রান্না করে দেবো। আর ওই মাছটা কালকে মাছির কাছে নিয়ে যাব। তো মাছি বললো যে কেটে দেবো। তোজো হাত দিবি না, মাছটাকে কামড়ে দেবে। এখানে মাছগুলোকে ভেজে রাখলাম, আর পটলটা এখনও ভাজিনি, মশলাটা করে রেখে দিয়েছি, মানে পেস্ট করেছি। আর এখানে মাছের জন্য মশলাটা কষে নিচ্ছি তো হবে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে ফিরে আসছি। তো যদি এত বদমাস না, একবার করে আসবে একবার করে জ্বালাবে। আজকে অনেক দিন পর ছাদে এলাম, বৃষ্টি পড়ছিল সেই দিন, অনেক দিন মানে বৃষ্টি পড়ছিল সেই দিন এসেছিলাম। আর আজকে এলাম। তো তোজো ঘুম থেকে এই মাত্র উঠলো, তো ওকে বললাম চল একটু ছাদের থেকে ঘুরে আসবি। তাহলে ওকে ছাদে ওই জন্যই নিয়ে এলাম, ঘুমটা ভাঙানোর জন্য। 6:30 বেজে গেছে। তো দেখো এখন 6:30 7টা পর্যন্ত মানে বাইরে কতটা আলো থাকে। মানে শীতকালে তো মানে সন্ধে 5টা মানেই সন্ধে, আর এখন মোটামুটি 7টা বেজে গেছে। তাও দেখো 7টা বাজেনি, 6:30 বাজে। 7টার পরেও এরকম মোটামুটি এরকমই থাকে, একটু জাস্ট অন্ধকার হয়। তো এখন তোজোর সাথে একটু ছাদে আমরা খেলবো, আর আমরা রিলস বানাবো। আমরা দুজনে একটু রিলস বানাবো ছোটো ছোটো। চলো পরে দেখা হচ্ছে। কে আসছে রে? তোজো আসছে। চলো এদিকে এসো, এদিকে এসো। দাও দেখি তোজো কি এনেছে, দেখি তো। পিৎজা এনেছে, বাহ দারুণ তো, দারুণ, খুব সুন্দর। চলো আমরা দেখছি, দাঁড়াও। তোজো পিৎজা, দাঁড়াও ওপেন করি, ছাড়ো আমি ওপেন করি। তোজো ও পাপার সাথে পিৎজা এনেছে। কেমন লাগছে তোজো খেতে? ভালো লাগছে? প্যাকম্যান হয়ে গেছে। দাঁড়াও, কেমন লাগছে খেতে? ভালো? আমিও তাহলে একটা খাই।